এবার কি তবে রাশিয়ার চাওয়া পূরণ হচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মন্তব্যের পর এটা মনে করা যেতেই পারে। উইটকফ দাবি করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে সম্মত হয়েছেন। 21 মার্চ রাতে সম্প্রচারিত সাবেক ফক্স নিউজ উপস্থাপক টাকার কার্লসনের সাথে এক সাক্ষাৎকারে উইটকফ এই দাবি করেন। আর একথা সবারই জানা যে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতিতে রাশিয়ার দেওয়া অন্যতম শর্ত হচ্ছে কিয়েভের সরকার পরিবর্তন করতে হবে। টাকার কার্লসনের সাথে সাক্ষাৎকারে স্টিভ উইটকফ বলেন, এটি ব্যাপকভাবে গৃহীত যে ইউক্রেনের জন্য ন্যাটো সদস্যপদ পাওয়া কোনো বিকল্প সমাধান নয়। ইউক্রেনে নির্বাচন হবে, যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট এতে সম্মত হয়েছেন। একই সাক্ষাৎকারে উইটকফ ন্যাটো সামরিক জোটে ইউক্রেনের সম্ভাব্য প্রবেশের বিষয়টি তুলে ধরেন, রাশিয়া যার তীব্র বিরোধিতা করে। উইটকফ বলেন, যদি শান্তি চুক্তি হয় তাহলে ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারবে না। আমি মনে করি এটি মূলত গৃহীত হয়ে গেছে। কিন্তু মার্কিন দূত আরও পরামর্শ দেন যে সদস্য না হয়েও এখনও ইউক্রেন ন্যাটো জোটের আর্টিকেল 5 এর যৌথ প্রতিরক্ষা ধারার অধীনে প্রদত্ত নিরাপত্তা গ্যারান্টি থেকে সুবিধা পেতে পারে। আমি মনে করি এটি আলোচনার জন্য উন্মুক্ত। যদিও উইটকফ এ প্রসঙ্গে বিস্তারিত বলেননি। আর্টিকেল 5 এ বলা আছে, জোটের সদস্যদের মধ্যে যে কোনো একজনের উপর বহিঃশত্রুর আক্রমণ হলে তারা সবাই একে অপরকে সহায়তা প্রদান করতে বাধ্য। পলিটিকার প্রতিবেদন বলছে, ট্রাম্প প্রশাসন যুদ্ধকালীন নির্বাচন আয়োজনে ইউক্রেনকে বাধ্য করার জন্য চাপ বাড়িয়ে চলেছে। যদিও মার্কিন সংবিধানে এই ধরনের পদক্ষেপ নিষিদ্ধ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে নির্বাচন ছাড়া স্বৈরশাসক হিসেবে আখ্যা দিয়েছেন। ট্রাম্পের এই দাবি রুশ সমর্থিত ব্যাখ্যার সাথে একদম মিলে যায়, কারণ রাশিয়াও ইউক্রেনের প্রেসিডেন্টের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েছে। এদিকে সমালোচকরা বলছেন, যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে রাশিয়ার অস্থিতিশীল কৌশলের মুখোমুখি করবে। এতে ক্রেমলিনের সর্বাত্মক আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য ইউক্রেনের সংগঠিত থাকা এক প্রকার দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে।